হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এর আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো যে কেলা লিলির বাল্ব কিভাবে স্টোর করে রিপোর্ট করেছিলাম। সেরকমই ওরিয়েন্টাল লিলিও স্টোর করেছিলাম, কিন্তু ব্যাড লাক। আর আমি মানুষ মাত্রই ভুল হয়, আমিও ভুল করেছি। ভুল থেকেই মানুষ শিক্ষা লাভ করে, সেরকমই আমি ভুল করে শিক্ষা লাভ করেছি যে কিভাবে আমি বাল্বগুলো স্টোর করব। তো ভুল হয়ে গেছে, এবার নতুন করে আমি এশিয়াটিক লিলি বাল্ব লাগাবো। এশিয়াটিক লিলি বাল্ব লাগানোর জন্য আমি সবার প্রথমে অনলাইনে অর্ডার করেছি। আমি চাইলে নার্সারি গুলোতে যেতে পারতাম, কারণ আমি অনলাইনে অর্ডার করেছি। কেননা আমি যতবারই অনলাইনে গাছ কিনেছি প্রত্যেকবার একদম ফ্রেশ গাছ দিয়েছে, তাই নিয়ে এসেছি। অনলাইনে অর্ডার প্যাকটাও চলে এসেছে। চলো এবার প্যাকেটিংটা খুলি, দেখি বাল্বগুলো কেমন আছে, প্রত্যেকটা বাল্ব ঠিকঠাক আছে কিনা। এই তো প্যাকেটিংটা খোলা যেহেতু হয়ে গেল, এবার এক এক করে দেখো খুব সুন্দর প্যাকেটিং করে দিয়েছে। প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদা করে প্যাক করেছে। আমি 5টা বাল্ব অর্ডার করেছি। হ্যাঁ, 5টা বাল্বই আছে। এবার দেখা পালা যে কত। এক এক করে খুলে নি সবার প্রথমে বাল্বগুলো। দেখো এই যে বাল্বটা, দেখো অনেকটা পেঁয়াজের মতো বাল্বগুলো, আর একদম ঠিকই আছে, মনে হচ্ছে কোনোটা খারাপ নেই, একদম ফ্রেশ বাল্বগুলো। খুব সুন্দর, মানে শুকনো নেই, মানে নষ্ট নেই, ভাঙাও নেই, ঠিক আছে। কিন্তু একটা জিনিস খেয়াল করছি, প্রত্যেকটা বাল্বে আলাদা আলাদা কালার আর কি বাল্ব সেটাও লেখা আছে। এই যে দেখো এখানে ভালো করে এশিয়াটিক লেখা আছে, আর অরেঞ্জ কালারটাও লেখা আছে, মানে প্রত্যেকটা কালার আলাদা আলাদা। এটা জিনিসটা ভালো করেছে যে আমি বুঝতে পারবো যে প্রত্যেকটা কালার কোন কালারটা কোন গাছে ফুল ফুটেছে। আমার সেভাবেই নাম্বারিংও দেওয়া থাকবে। এই যে বাল্বগুলো এখন এক এক করে প্রত্যেকটা বাল্ব খুলে নিই। এই বাল্বগুলো আমি কিছুদিন একটা ঠান্ডা জায়গা, যেহেতু আজকেই এসেছে, আজকেই প্যাকেটটা খুলছি, তা আমি ঠান্ডা জায়গায় রেখে দেব। এবং এই বাল্বটার আবার প্যাকেট নাম লেখা নেই, প্রত্যেকটা বাল্বের নাম লেখা আছে, কিন্তু এটার মধ্যে দেখতে পাচ্ছি নামটা নেই। আর এটা খোলার পরে মোটামুটি দেখছি এটার মধ্যেও আছে। হ্যাঁ, এটার মধ্যেও আছে নাকি নেই, যাই হোক দুটো কালার বোঝা যাচ্ছে নেই। আর গুলো মনে হয় হ্যাঁ প্রত্যেকটা আছে, দেখা যায় প্রত্যেকটা আছে, শুধু দুটোর মধ্যে কালার নেই। কোনো ব্যাপার না, আমি যেহেতু অনলাইনে অর্ডার করেছি আর আমার মোবাইলে আছে কোনটা কোন কালার সেটা আমি দেখে নেব, আর বুঝতেও পারবো কোনটা। তোমরা চাইলে নার্সারি থেকেও নিতে পারো বা ফুলের দোকানগুলো থেকেও নিতে পারো, যার যেভাবে সুবিধে হয় সেইভাবেই লাগাতে পারে। আমি এবার এশিয়াটিক লিলি লাগাবো, সেটাই আমি যেহেতু অর্ডার করছি। এবার এটাকে আমি এইভাবে যেভাবে আছে সেভাবে আলাদা আলাদা প্যাকিং করে একটু ঠান্ডা জায়গায় 2 দিন রেখে দিয়ে তারপর রিপোর্ট করে নেব। একটা যেভাবে এসেছিল সেভাবেই আমি প্রত্যেকটা ঢুকিয়ে বাক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অবশ্যই লাগাতে পারো, মানে এরকম একটা ফুলের গাছ যদি বাড়িতে থাকে সত্যি খুব ভালো লাগে, দেখতেও খুব সুন্দর। তো আমি ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে গাছটা লাগাই, আবার পুরোটা ফুল ফোটা অবধি তোমাদের আমি অবশ্যই দেখাবো। চলো চলে এসেছি, এবার বাল্বগুলো এক এক করে লাগাই। মাটিটা আমার আগের থেকে রেডি করা ছিল, যেহেতু আমি কেলা লিলি বাল্বটা লাগিয়েছিলাম সেরকমই মাটিটা রেডি করা আগের থেকে ছিল। এই মাটির মধ্যে ছিল যে বালি আর গোবর সার, আর শীতের মাটি যা যে রেডি করা ছিল সেই মাটিটাই এখানে দিয়ে দিয়েছি। দেখো এই মাটিটা এবার বাল্বগুলো এক এক করে মানে প্রত্যেকটা টবের মধ্যে লাগিয়ে নেব, যেহেতু মাটিটা রেডি করা আগের থেকেই, সেজন্য লাগাতে কোনো অসুবিধে হবে না। এবার মাটি লাগানোর জন্য প্রথমে আমি মাটিটা একটু বেশি হয়ে গেছে, একটু সরিয়ে নেব কিছু মাটি। বাল্বগুলো আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটু হালকা করে একটু ঢুকিয়ে দেব, এই যে এইভাবে হালকা করে ঢুকিয়ে দিচ্ছি। আবার উপরের যে আমার সয়েল মিক্সচারটা যে আছে সেটা ওপর থেকে দিয়ে দেবো। আর যে বাল্বটার আছে উপরে কুশিটা ছেড়েছে সেটা আমি মাটির নিচে ঢোকাবো না, উপর দিয়ে রেখে দেবো। আর হালকা করে হাতে চাপ দিয়ে লাগিয়ে নেব, একদম হালকা হাতে চাপ দেব, যাতে ওপরের যে
বাল্বটার যে নতুন গাছ হচ্ছে সেটা যাতে না ভেঙে যায়। দেখো একটা লাগানো হয়ে গেল। এভাবেই পরপর আমি প্রত্যেকটা বাল্ব লাগিয়ে নেব। এটাও লাগিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি মাটিটা সরিয়ে এভাবে যেভাবে আমি লাগাই সেভাবেই সবগুলো লাগিয়ে নেব। আর বাল্বগুলো লাগানোর পর একটু ঠান্ডা ওয়েদারে রেখে দেব। দেখো মোটামুটি এই তো হয়ে গেছে এটারও লাগানো। এটাও হালকা চাপ দিয়ে দিচ্ছি। এক এক করে এভাবেই 5টা গাছই আমি লাগিয়ে নেব। দেখো এই যে হয়ে গেছে এই গাছটা। তো বাকি গাছগুলো লাগিয়ে নি। দেখো 5টা গাছই আমার লাগানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো, মানে সকালের দিকে রৌদ্র পাবে 1-2 ঘন্টা, আর একটু ঠান্ডা ওয়েদারে রাখতে হবে যাতে প্রচন্ড রোদের আলো তাপটা যাতে গাছের মধ্যে না পায়। এবার একটু হালকা জল আমি হাত দিয়ে স্প্রে করে দেব। হালকা হাতে স্প্রে করব যাতে মাটিটা ভিজে একটু মানে সেতে ভাবটা থাকে। আর বেশি জল দেব না, কারণ বাল্বটা যাতে পচে না যায় সেজন্য। এই যে আমি এইভাবেই হালকা স্প্রে করে নিচ্ছি উপর থেকে হালকা জল, একটু সেতে ভাবে রাখার জন্য। চলো এভাবেই সপ্তাহ 2 রেখে দিই, তারপর দেখাচ্ছি। এই যে দেখো 2 সপ্তাহ পর গাছগুলো হালকা হালকা দেখো গ্রিন কালার সবুজ সবুজ হয়ে আসছে। দেখো প্রত্যেকটা গাছই এই যে দেখো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করছি যে বাল্বগুলো কিভাবে ধাপে ধাপে বড় হচ্ছে। এই যে দেখো গাছটা হয়ে গেছে 3টে গাছ তো বেরিয়ে গেছে, আর 2টো একটু দেরি হচ্ছে। এই যে দেখো আবার ফুলের কড়িও চলে এসছে। আমি বুঝতে পারছি না এই গাছগুলো এত তাড়াতাড়ি কি করে কড়ি চলে আসলো। মানে কিছুদিন আগে লাগালাম, মানে এত তাড়াতাড়ি আমি ভাবতে পারিনি। কিন্তু এর আগের বার যখন তো লাগিয়েছিলাম তখন গাছগুলো এতটা ছিল না, কিন্তু এবার কেন হচ্ছে। তার সাথে তোমাদের এটাও দেখিয়ে নিই যে কেলা লিলির বাল্বগুলো যে লাগিয়েছিলাম সেই বাল্বগুলো দেখো কতটা বড় হয়ে গেছে গাছগুলো। এখানে মোটামুটি 3টে গাছ তো আমার ভালোই বড় হয়ে গেছে, কিন্তু আর 2টো গাছের মানে সামান্য শিকড় দেখা যাচ্ছে। তো এই যে গাছগুলো আমার এশিয়াটিক লিলি, এবার এত তাড়াতাড়ি ফুল পাবো সেটা ভাবতে পারিনি। আর ফুলের কড়িগুলো এতটাই বড় হয়ে গেছে যে পড়ে যাচ্ছিল, সেজন্য আমি 2টো স্টিক লাগিয়ে দিয়েছি, মানে যাতে ফুলগুলো পড়ে না যায়। মানে এত ছোট গাছে এত বড় বড় ফুল দেখতে খুবই খারাপ ভালো লাগছে। শুধু একটা জিনিস এটা জানো তো, এই গাছে একবার ফুল ফুটলে মানে ফুলের কড়ি আসলে সেটা নষ্ট হয়ে গেলে আর ফুল পাওয়া যায় না। দেখো ফুলও ফুটে গেছে, অসম্ভব সুন্দর কালার ফুলের 2টো ফুল ফুটেছে একটা গাছে, আর একটা গাছে একটা, মানে গোলাপি আর সাদা দেখতে খুবই সুন্দর লাগছে ফুলগুলো, মানে অসাধারণ। তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বাল্বটা কেনা থেকে শুরু করে মানে বাল্বের ফুল ফোটা পর্যন্ত তোমাদের পুরোটাই দেখালাম। তো বলো কেমন লাগলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী ভিডিও দেখার জন্য একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও।